প্র্যাকটিক্যাল পড়ে সেক্ষেত্রে এই যে এটা কি পায়ু পাখনা, পায়ু পাখনার সামনে এটা কি জনন ছিদ্র, রেচন ছিদ্র বা পায়ু ছিদ্র, ঠিক আছে। এই পায়ু ছিদ্রের ভেতর দিয়ে এটা চাঁচিটা প্রবেশ করিয়ে একেবারে এই বক্ষ পর্যন্ত কেটে ফেলতে হবে এভাবে। এখানে একটা জয়েন্ট আছে এদের মধ্যে, এই বক্ষ পাখনার মধ্যে, সেই জয়েন্টটা একটু শক্ত বেশি, সেই জয়েন্টটা একটু কেয়ারফুলি কাটতে হবে, এটা অনেক শক্ত। তুমি চাইলে কাঁচি দিয়ে কাটতে পারো অথবা তুমি স্কালপেল দিয়ে কেটে ফেলতে পারো। এই যে এখানে আমি জোরে চাপ দিয়েছি আর কি, কেটে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এটা কেটে ফেলছি, এই পুরোটা কেটে ফেললাম, ঠিক আছে। তারপর এটা যখন এভাবে চাপ দেবো, দেখো, হ্যাঁ দেখো, এ দেখছো এগুলো কি নাড়ি ভুঁড়ি, তার পৌষ্টিক নালী। এই পৌষ্টিক নালীগুলোকে কি করবা, দেখো একটু কাছে থেকে দেখলে ভালো না। দেখো এই যে পৌষ্টিক নালীগুলোকে আমরা কি করব, হ্যাঁ পৌষ্টিক নালীগুলোকে এভাবে ধরবো, ধরে এভাবে উল্টিয়ে দেব। এই যে উল্টা দিলে দেখছো কি দেখা যাচ্ছে, এটা পটকা, এই যে পটকা, এই পটকাটা ঠিক মাঝখান বরাবর ধরবো। এখানে একটা পর্দা আছে, পর্দাটা ছিঁড়ে ফেলতে হয়। এই পটকাটা মাঝখান বরাবর ধরে এভাবে টেনে বের করে নেব। দেখছো এই পটকার সম্মুখ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, আর হচ্ছে এই মাঝখানে একটা নালী আছে বলেছিলাম না, এটা কি নালী, নিউমেটিক নালী বা ডাক্টাস নিউমেটিকাস। আর এখানে একটা লাল গ্রন্থি আছে, এই দেখছো, এটা যখন আরও বেশি সতেজ থাকতো, মাছটা আরও সতেজ থাকলে এই লাল গ্রন্থিটা ভালো দেখা যেত। এটা যেহেতু নষ্ট হয়ে গেছে মাছটা, এই যে দেখছো লালচে কালারের এই গ্রন্থিটা, এটাকে বলা হয় রেটিয়া মিরাবিলি, রেটিয়া মিরাবিলি। এটা ভালো করে ধুয়ে তারপর ওয়াচ গ্লাসে রেখে স্যারকে দেখা দিবে, আর এটার ছবি আঁকতে হবে। অর্থাৎ তোমার যে ডাইসেকশন করবা সেই ডাইসেকশনে তোমাকে অবশ্যই ছবি আঁকতে হবে, ঠিক আছে। এখন শেষ।